খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী কাজী ফয়সাল। আমরা ফয়সালের সাথে কথা বলার চেষ্টা করব। ফয়সাল, 9:15 দিকে তো খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কথা বলছিলেন, এখন কি আপডেট রয়েছে, নতুন কোনো তথ্য রয়েছে কিনা? আসলে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইমতিয়াজ, আসলে নতুন কোনো বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনো আপডেট আমাদের কাছে নেই। তিনি সর্বশেষ যে ব্রিফিং করেছেন সেটি আপডেট যে তিনি আনস্টেবল অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা যদি স্টেবল হয় তাহলে যে মেডিকেল বোর্ডের চিকিৎসক যারা রয়েছেন, ডাক্তার ওনার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়েদা রহমান, ওনার সমন্বয়ে উনি সমন্বয় করছেন মূলত মেডিকেল টিমের। এই মেডিকেল টিম যদি ওনারা যদি বুঝতে পারেন যে ওনার অবস্থা স্টেবল হয়েছেন, তাহলে ওনারা আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারেন, এমন একটা মেসেজ উনি দিয়েছেন। তবে এখন যে সিচুয়েশন সেটি হচ্ছে যে উনি আসলে আনস্টেবল অবস্থায় আছেন। এই অবস্থায় ওনাকে দেশের বাইরে পাঠানোর মতো পরিস্থিতি নেই বলে তিনি জানিয়েছেন। এবং তিনি কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আপনি দেখছেন যে আমরা ক্যামেরাতে দেখাচ্ছি, এখানে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এই ঘটনায়। তো উনি ডক্টর জাহিদুর রহমান যেটি বললেন যে আসলে এখানে এই বেগম খালেদা জিয়া ছাড়াও আরও 300 জন রুগী এই হাসপাতালে ভর্তি আছেন। তাদের স্বজনরা এখানে আসছেন, অনেক জরুরি রুগী কিন্তু এখানে আসছেন এবং যাচ্ছেন। এই ধরনের ঘটনা আছে যেহেতু হাসপাতালের ফটকে এইভাবে তারা ভিড় জমিয়েছেন, এতে করে কিন্তু চিকিৎসকরা আসলে তারা বিব্রত এবং বিএনপির কিন্তু বলছেন যে নেতাকর্মী যে শীর্ষ পর্যায়ে যারা তারা বলছেন যে তারা বিব্রত। তিনি আহ্বান জানিয়েছেন যে এখানে যারা উৎসুক জনতা বা দলের নেতাকর্মী যারা আছেন এখানে ভিড় জমিয়েছেন, ওনারা যাতে এই স্থান ত্যাগ করেন এবং ওনারা যা নিজ নিজ বাসায় গিয়ে যাতে প্রার্থনা করেন, ধর্মশালায় গিয়ে যেন প্রার্থনা করেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি বলছেন যে এখানে আরেকটি বিষয় আছে যে গত 3 দিন মূলত 27 নভেম্বর, 28 নভেম্বর, আজকে 29 নভেম্বর, এই 3 দিন কিন্তু ওনার শারীরিক অবস্থা যে অবস্থায় ছিল সে একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন ঘটেনি। তবে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখন নেই। এবং আমরা সারাদিন দেখেছি এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কিন্তু এখানে এসেছেন। তিনি দীর্ঘ সময় হসপিটালে ছিলেন, ওনার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং তিনি এখানে যারা আছেন তাদেরকে ভিড় জমাতে নিষেধ করেছেন এবং তিনি দোয়া চেয়েছেন সবার কাছে। এবং আসলে সারাদিনই কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সরকারের ঊর্ধ্বতন নানান পর্যায়ের কর্মকর্তারা, উপদেষ্টারা এখানে এসেছেন, তারা দোয়া চেয়েছেন। আসলে বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে স্বাস্থ্যের পরিস্থিতি ডক্টর জাহিদ রহমান যেটি বললেন সেই অবস্থায় আছে। নতুন করে যদি কোনো তথ্য থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। অনেক ধন্যবাদ কাজী ফয়সাল, আমাদের সাথে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সামনে থেকে যুক্ত হয়েছিলেন।